ঊনসত্তরের গণঅভ্যুত্থান ও মহান মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক দেশের পতিতযশা রাজনীতিবিদ তোফায়েল আহমেদের 3টি নামাজে জানাজা শেষে তার জন্মভূমি দিঘুলের কোরালিয়া গ্রামে পারিবারিক কবরস্থানে শায়িত করা হবে। রিপোর্ট রোকসানা আমিনের। ঊনসত্তরের গণঅভ্যুত্থান ও মহান মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক প্রবীণ রাজনীতিবিদ তোফায়েল আহমেদ, যিনি আজীবন বিশ্বাস হারাননি বাংলাদেশের প্রতি। দীর্ঘ 8 মাস চিকিৎসাধীন অবস্থায় 82 বছর বয়সে রাজধানীর স্কয়ার হাসপাতালে সোমবার শেষ নিঃশ্বাস ত্যাগ করেন বর্ষিয়ান এই রাজনীতিবিদ। সোমবার বাদ মাগরিব প্রথম নামাজে জানাজা ধানমন্ডির তাকওয়া মসজিদে অনুষ্ঠিত হয়। রাতে স্কয়ার হাসপাতালে হিমাগারে রাখা হয় তাঁর মরদেহ। সকাল 11:30টায় তাঁর মরদেহ স্কয়ার হাসপাতাল থেকে বিমানবন্দরে নেওয়া হয়। সেখান থেকে বেসরকারি হেলিকপ্টারে ভোলার উদ্দেশ্যে যাত্রা করেন আওয়ামী লীগের উপদেষ্টা মণ্ডলীর সদস্য তোফায়েল আহমেদ। সেখানে 3টি জানাজা শেষে পারিবারিক কবরস্থানে চিরনিদ্রায় শায়িত হবেন রাজনীতির বরপুত্র তোফায়েল আহমেদ। রোকসানা আমিন, চ্যানেল আই, ঢাকা।